হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরা এখন যাচ্ছি একটু বাইরে ঘুরু করতে। আজকে রবিবার, ছুটির দিন, তো সারাদিন তো খাওয়া দাওয়া, ঘরে রান্নাবান্না এগুলো হয়। সন্ধ্যাবেলা ইচ্ছা করে একটু অন্য জায়গায় ঘুরে আসি, কারণ কটা দিন তো পুরো ঘরেই আছি, ঘর থেকে সেভাবে বেরোনো হয়নি। তো আজকে একটু যাচ্ছি, এমনি সেরকম কোনো জায়গায় না, জাস্ট এমনি বাইরে বেরোনো, ওই যেখানে মন চাইবে যে একটু যাই আর কি, এরকম। তো চলো যাই। প্রথমে যাচ্ছিলাম নিউ টাউনের দিকে, তারপরে ভাবলাম যে নিউ টাউনে তো প্রায় যাওয়া হয়, থাক আজকে আর নিউ টাউনে যাবো না, আবার গাড়িটা ব্যাক করা হলো। তারপরে ভাবলাম যে তাহলে আজকে লেক টাউনের দিকে যাওয়া যাক। লেক টাউনে দুটো জায়গা আছে বেশ বসার মতন, আমার জানা আরও হয়তো আছে। একটা হচ্ছে ঝিল পাড় টাইপের, বেশ সুন্দর আর কি, ওটাতে গেছি। আর একটা আছে ক্লক টাওয়ার, সেটাতে যাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে আজকে ক্লক টাওয়ারের ওইখানে সাবওয়ের পাশে একটা বসার সুন্দর জায়গা আছে, ওইখানে যাই। আর সেই যেরকম বললাম আর কি, চলেও এসেছি ক্লক টাওয়ারের কাছে। এবার এখানে বেশ ভালোই লোকজন আছে দেখলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এখান থেকে মনে হচ্ছিল না আর বাড়িতে যাই। আর এই দেখো সবসময় উল্টো দিকে চলে, মানে ঢোকার রাস্তা কিন্তু রয়েছে 2-3খানা, ও এখান দিয়েই যাবে। যাই হোক, আমিও ওর পাল্লাই পরে এরকমই হয়ে গেছি। তারপরে তো এখানে এসে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, এত সুন্দর, দারুণ দারুণ। আর এরকম গরমে না ঘরে থাকতে একদমই ইচ্ছা করে না, এরকম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে তো খুবই ভালো লাগে। দাঁড়িয়ে থাকো আর বসেই থাকো, বেশিক্ষণ তো দাঁড়ানো যায় না। যাক, আমরা প্রথমে বসার জায়গা পেয়েছিলাম না, নিচে না বসতে ইচ্ছা করছিল না, কারণ নোংরা ছিল। তো এই জন্য আমরা ওয়েট করছিলাম এইখানে বসার জন্য। তারপরে তো যাই হোক জায়গাটা পেয়ে গেলাম। আর আমার পাশে একজন বয়স্ক লোক ছিল, চিনি না কিন্তু। যাই হোক, সারা এখানে দেখো খেলা শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি সব কিছুই হয়েছে। চুল ঠিক আছে? ওর ওর যা যা করিয়েছে ওইগুলো করছে। ওই জন্য তোমাকে বলছে। হ্যাঁ, ও টাইগারকে বলছো? ওটা কি টাইগার নাকি? লায়ন। টাইগার মানে লায়ন? ভুলভাল বলে। লায়ন মানে সিংহ, টাইগার মানে কি? বাঘ। হ্যাঁ, কি করছো? কি হলো? কি হলো বলো? কোথায় কান্না করছে? না না, তুমি ভুল শুনেছো। তুমি ভুল শুনেছো। কোথায় চোখে জল বেরোচ্ছে? পড়ার সময় এত কথা বেরোয়? হ্যাঁ হ্যাঁ নাকি বেরোয় বেরোয় পড়াশোনা? বলছে হ্যাঁ। সব সময় ওরকম বক বক করে সব বাচ্চা। এখন ঘটি গরম নিচ্ছে। আমি এই ভিআইপি মুখের কাছে এসে বসে আছি। হ্যাঁ।
এই দিকটা খুব ভালো ভিডিও আসছে। এটা কোনটা কইটা কোনটা কইটা চলো 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 হয়ে গেলো আজকে ঘুমিয়ে আমাদের। আজকে তো চিকেন রান্না আছে, ওই জন্য রান্নার কোনো অতটা চাপ নেই, ভাতও আছে, একটু শুধু রুটিটা করবো। বাড়িতে এসে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছিলো। তো রান্না যেহেতু ছিল ওই জন্য চাপও ছিল না, রুটি বানাতে তো খুব একটা টাইম লাগে না, দুজনের রুটি, তো দুজন মিলেই করে নিয়েছি রুটিটা। তো এখন খেতে বসেছি, খাওয়া টাওয়া হয়ে গেল, বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলা যদি করে রাখি একদম নিশ্চিন্তে ঘুমানো যায়, সকালবেলা উঠে শুধু রান্নার কাজটাই শুরু করা যায়। আর এমনি বাসি কাজ বলতে তো ঘরটা ঝাড় দেওয়া, একটু দরজায় জল দেওয়া, এগুলোই থাকে। তো এখন করে নিয়েছি ব্রাশটা আমাকে খাওয়ার পরপরই করতে হয়, যতবারই খাই না কেন, কারণ যেহেতু দাঁতে প্রচুর তার রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, তো এই জন্য প্রত্যেকটা তারে খাবারটা জড়িয়ে যায়, দাঁতটা ব্রাশ করা হলে আর কোনো প্রবলেম হয় না। আর যতবারই খাই ততবারই মোটামুটি আমাকে ব্রাশ করতেই হয়। তো সব কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম শুতে, আর এখন বাজে হচ্ছে 11:30। কালকে তো সারা স্কুল নেই, ও তো সামার ভ্যাকেশন চলছে এখন, সেই জুন মাসের 17 তারিখে ওদের স্কুল খুলবে, অনেক লম্বা একটা ছুটি। আচ্ছা, লম্বা একটা ছুটি আছে, ওই জন্য সকালবেলা খুব সকালে আর উঠতে হবে না, যেহেতু 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, ওই 9:30টার মধ্যে করলে ভালো হয়। তো 7:30 8টার দিকে উঠলেও কোনো অসুবিধা নেই। আর আজকে অনেকদিন পর 2 বাজলাম, বোটাস করার পরে আর কোনোদিনই বিনুনি করা হয়নি, আজকে ভাবলাম একটু করি। চুল তো মানে খুবই উঠে গেছে আমার, জানো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো কেমন ছিল চুল আর এখন কেমন আছে। আদিবাসী হেয়ার অয়েলটা আমরা ইউজ করছি, তোমাদের তো দেখিয়েছিলাম, তো ওটা দেখছো অনেক হেয়ার গ্রোথ হচ্ছে, কিন্তু হেয়ার ফল যে কমেছে তা কিন্তু না, হেয়ার ফলটা এখনো আছে, তবে এই কখনো কখনো অনেক হয়, কখনো কখনো কম হয়, কিন্তু হেয়ার গ্রোথটা ভালো হচ্ছে। আরে কি হচ্ছে, বদমাস হচ্ছে সারা। তো যাই হোক, হেয়ারগুলো তো ইচ্ছা আছে ভীষণ বড় করার, আর সারার মানে টাকটা করানো হয়েছে। তো সত্যি টাকটা করানোর সময় এত কষ্ট লাগছিল, মনে হচ্ছে যেন বুকে পাথর চেপে রেখে ওর টাকটা করানো হচ্ছে, এরকম মানে একটা কষ্ট হচ্ছিল। ওর চুলগুলো অনেক যত্ন করে রাখা, সব কিছু ধরো আমি হাতে করে করি। এবার ওরও হচ্ছে শখ ছিল যে আমার প্রিন্সেস চুল হবে, মানে ওর চুলগুলোকে কখনো বলে আমার বড়, কত বড় চুল, আরও বড় হবে, এরকম একটা ওর শখ ছিল। ওকে তো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে যাই হোক টাকটা করানো হয়েছে, না করালেও হচ্ছিল না, ওর এইটুকু বয়সে হেয়ার ফল হচ্ছিল মানে একদমই ভালো না। তো ওই জন্য ভাবলাম এবারের মতন টাকটা করিয়ে দিই, যদি আর কোনো প্রবলেম না হয় তাহলে আর করাবো না। কারণ বাচ্চাদের না মানে মেয়ে বাচ্চাদের চুলগুলো বড় বড় খুবই ভাল লাগে দেখতে, একটা মানে চুলটা যখন ছিল তখন ফেস কাটিংটা পুরোটাই অন্যরকম ছিল, এখন কিন্তু পুরোটা অন্যরকম লাগছে। মানে অনেকদিন পর ওর সে 18 মাসে টাক করানো হয়েছিল, আর এই 18 মাস পরে আবার টাক করানো হলো, এই 18 মাসে কিন্তু চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এতদিন ধরে চুলটা দেখে দেখে এখন হঠাৎ করে নিয়ে ভালোই লাগছে না। আর ও তো এখন সবসময় আমার প্রিন্সেস চুল এনে দাও, প্রিন্সেস চুল এনে দাও, কখন প্রিন্সেস চুল লাগিয়ে দেবো, এইসবই বলতে আছে। আর ও এখনো অন্যরকম কিছু ভেবে আছে। কি বদমাইশি করছে, করছে আর ওখানে যে চলে যাচ্ছে। জানি না ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে আছি। সারা তুমি কাকে বেশি ভালোবাসো, পাপাকে না আমাকে? পাপাকে? আমাকে বেশি ভালোবাসো না? তার নমুনা তো দেখাই যায়, হাসি দেখো। আমি দেখতে পাচ্ছি না, তাই তো। সারা কোথায়? আমি দেখতে পাচ্ছি না, কোথায় সারা? সারাকে দেখেছো? লুকিয়ে যাচ্ছে।
নেই, সারা কোথায়? সারা নেই। এখানে একটা তোমার পেটের উপর একটা হাত আছে, বেবি হাত, নেই নেই নেই, বেবি হাত। কিচ্ছু নেই, কিচ্ছু নেই নেই। আর তারপরে একটা বেবি মাথা দেখতে পেলাম, আবার হাত দেখতে পাচ্ছি তোমার পেটের উপরে, বেবি হাত, হাতটা নামিয়ে নাও, হাতটা নামিয়ে নাও। হাত, একটা বেবি পা একটা দেখতে নামিয়ে নাও, পাচ্ছি। নামিয়ে নাও, কিছু নেই। নেই, সারা নেই, যে সারা নেই। সারা কোথায় গেল? সারা খেলা করতে চলে যাচ্ছে। এই ওটা কে? মাথায় লেগে যাবে কিন্তু, না না, দূরে আছে, কাট আছে অনেক দূরে আছে। খাটের ওতে নেই। যা, ওটো ওটো বাবা, টাটা করে দিয়ে এসো তো সবাইকে, ভিডিওটা টাটা করে দাও। টাটা করে দাও ওখান থেকে। টাটা করে দিয়ে এসো, যাও। ভালো করে, ভালো করে। মাথায় লাগলে না, টাকলু ফেটে যাবে। টাটা করে দাও, টাটা। ভালো করে, এইভাবে হাত কে দিয়ে- টাটা করে? হাত দিয়ে ভালো করে টাটা করে দাও। গুড নাইট বলো। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। কাছে গিয়ে বলে আসো একটু। গুড নাইট। না, ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অল্প একটু- সাবস্ক্রাইব এখনই করে বলছি, অল্প পাশে একটু থাকো লাগিয়ে যদি সরে। সাবস্ক্রাইব না করে থাকো। বাই। অল্প